ঠিক আছে। 4 নম্বর অধ্যায়ের কি আছে, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। ধরো একটা বিন্দু পি, তার স্থানাঙ্ক এরকম x1 y1, আর একটা বিন্দু কিউ, তার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। মানে দুটো, এটা 3 4, এটা 5 7, যা খুশি হতে পারে। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করবে এরকম ভাবে। এই দূরত্ব x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার, এত একক। এই ছোট্ট একটা ব্যাপার, যদি একটা বিন্দু এইরকম জায়গায় হয় P আর একটা যদি Q হয়, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমরা বের করে ফেললাম। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করলাম। আবার যদি বলি বিন্দুটা এরকম অবস্থানে আছে, এই দুটো বিন্দু জানি, আর বিন্দুটা বার করতে হবে। কি করে বার করব আর বিন্দুটা? আর বিন্দুটা বার করার জন্য একটা হয়তো তোমাকে দিয়ে দিয়েছে যে পি আর, মানে এখান থেকে এইটুকুটা এম আর এইটুকুটা এন, মানে পি আর জানো, পি এম জানো, কিউ আর কিউ জানো, তাহলে তুমি আর বিন্দুর স্থানাঙ্ক বার করতে পারবে। সেটা বার করার পদ্ধতিটা কি করে করতে হবে দেখাচ্ছি। যদি আর বিন্দুটা হয় তাহলে এক্ষেত্রে আমরা বার করব এম এক্স টু প্লাস এম এক্স ওয়ান বাই এম প্লাস এন, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। যদি এরকম অবস্থানে থাকে, অর্থাৎ আরটা পি কিউ এর মাঝে কোথাও থাকে, কোথাও, এটাকে বলা হয় অন্তর্দ্বিখণ্ডক। অন্তর সমদ্বিখণ্ডক না, অন্তর্দ্বিখণ্ডক। যদি বিন্দুটা এরকম অবস্থানে থাকতো, ধরো এইরকম ছবিটা হতো, এটা পি আর এখানে কিউ না হয়ে কিউটা এখানে চলে এলো, আরটা সাইডে হয়ে গেল। অনুপাতটা কার কার দেওয়া আছে এখানে ভালো করে দেখো। এখানে অনুপাতটা হবে পি আর ইস টু কিউ আর, কত ছিল এম ইস টু এন, তার ফলে এই সূত্রটা হয়েছে। এইটাই থাকবে অনুপাতটা, দেখো পি আর ইস টু কিউ আর। যদি এম ইস টু এন হয়, তবে ছবির দিকে দেখো তো, পি আর বলতে কোনটা বোঝায়? পি আর বলতে এত দূরটা পর্যন্ত বোঝায় এম, কিউ আর বলতে এইটুকুটা বোঝায় এন, অর্থাৎ আরটা বাইরে, বৈদিক খণ্ডক। সেক্ষেত্রে সূত্রটা কি হবে? সেক্ষেত্রে যদি আরটা আউটসাইডে হয়, আউট, এটা ইনসাইডে যদি হয়, তাহলে সেক্ষেত্রে সূত্র হবে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন। একই রকম ভাবে এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন, আউটসাইডের। এবার আর যদি মিড পয়েন্ট হয়, একদম মিড, ঠিক মাঝখানে, অর্থাৎ যদি এরকমটা হয় পি আর কিউ, আরটা একদম মাঝখানে, অর্থাৎ এখানে এম আর এন, মানে এই এম ইস টু এন যদি 1:1 হয়, অর্থাৎ এম আর এন যদি সমান হয়ে যায়, এম আর এন যদি সমান হয়, তাহলে পি আর ইস টু কিউ আর, এটা কত হবে 1:1। তা সেক্ষেত্রে কত হবে? এই সূত্রতে বসাবো, এম আর এন যদি সমান হয়, দুটোতেই ধরো এম বসিয়ে দিলাম, তাহলে এখানে দুটোতে এম বসালে কি হবে? 2m, এমটা কমন লিখে দিয়ে যাবে, তারপরে দাঁড়াবে এটা x2 + x1 বাই 2 y2 + y1 বাই 2, মানে মিড পয়েন্টের সূত্র, একদম একদম মিড পয়েন্টের সূত্র। তাহলে তিনটে বিন্দু আমরা বার করে ফেললাম। আর কি লাগবে? যদি একটা ত্রিভুজের তিনটে বিন্দু হয়, এটা একটা ত্রিভুজের তিনটি প্রান্ত হয়, মানে আমি দেখাচ্ছি, মানে এই প্রথম টুকুটা কেবল 4 নম্বর চ্যাপ্টারে লাগবে, এইটা লাগবে ওই তোমার 19-এ আছে। আর আরেকটা 4 নম্বরের চ্যাপ্টারে একটা জিনিস বলে রাখি, 4 বা 19-এ একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজটা তিনটে বিন্দু স্থানাঙ্ক বলছেন, ধরো এ বি সি, এর স্থানাঙ্ক বললাম x1 y1, x2 y2, x3 y3। তাহলে এর ভর কেন্দ্র স্থানাঙ্ক বার করো। ভর কেন্দ্র কাকে বলে? অর্থাৎ ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটাকে বলে ভর কেন্দ্র। তার স্থানাঙ্ক জি হয় এবং স্থানাঙ্ক হবে এরকম x1 + x2 + x3 বাই 3, y1 + y2 + y3 বাই 3। এটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। এটা প্রমাণ করা যায়, যদি এটা মধ্যমা আমরা আঁকতাম, তাহলে এই মধ্যমা, এই বিন্দুটা হতো ডি, মধ্যবিন্দু। এই বিন্দুর স্থানাঙ্ক কত আসতো? x2 + x3 বাই 2, y1 y2 + y3 বাই 2, এটা পেয়ে যেতাম। আমরা জানি ভর কেন্দ্র কি করে, পরস্পরকে 2:1 পদে বিভক্ত করে। তাহলে এটা দুভাগ, এটা এক ভাগ করে আমরা কিন্তু এই বিন্দু স্থানাঙ্ক বের করে নিতে পারবো, যেভাবে তোমাদের এই অনুপাত দিয়ে বার করেছিলাম। তাহলে এইটা আমরা ভর কেন্দ্র স্থানাঙ্ক বার করে নিতে পারবো। আর যদি ভাবে বার করবো না, তাহলে কেবল এই সূত্রটা মনে রাখলেও কাজে লেগে যাবে। আর একটা সর্বশেষ,
যে চ্যাপ্টারটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে 20 নম্বর চ্যাপ্টার। সেখানে আছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলবে। যে ত্রিভুজের ক্ষেত্রফল ছবি এঁকে করেছে, এখানে কিচ্ছু লাগবে না। ত্রিভুজের ক্ষেত্রফল বার করার একটা মানে অভিনব পদ্ধতি তোমাদের শিখিয়ে দিচ্ছি। যদি এইটারই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলতো তাহলে কি করে করবা? ধরো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বার করবা? হাফ একটা বড় সড়ো জিনিস মুখস্থ করে, সেই মুখস্থ না করে কি করে করবে দেখবা, তিনটে বিন্দুকে পরপর লিখে দাও, x1 y1 x2 y2 x3 y3। এটা যেটা লিখলা প্রথমে, যেটা তুমি খুশি লিখতে হবে, তোমার যেটা মর্জি, যেটা প্রথমে লিখবা সেটাই শেষে আবার লিখবা। তাহলে এই লেখা চারটা বিন্দুকে এইভাবে ক্রস গুণ করো, এটা মাইনাস এটা, আবার এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা। তাহলে তুমি এই ছবিটা দেখে দেখে লিখে দিতে হবে ক্ষেত্রফলটা কি হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এইরকম থার্ড ব্র্যাকেট দিলাম x1 y2 x2 y1, তাই তো? এটা মাইনাস এটা হলো প্লাস, এরপরে কি আসছে x2 y3 মাইনাস x3 এই x3 কত আসছে y2 প্লাস লাস্টেরটা x3 y1 x1 y3। এই যে ক্ষেত্রফলটা হলো বেরিয়ে গেল। তোমার মুখস্থ করতে হলো না, দেখে দেখে করবে। এটা কিন্তু রাত তুমি পাশেই করবা। এখানে আরেকটা জিনিস তোমাদের শিখে রাখে, এখানে মড সিম্বল দেবে, এটা মড সিম্বল। অর্থাৎ এর ভ্যালুটা যদি মাইনাস আসে তুমি পজিটিভটা লিখবা, মানে ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না। এটা বর্গ একক বা ইংরেজিতে লিখলে স্কোয়ার ইউনিট। তো এই হচ্ছে তোমার ক্ষেত্রফল বার করার পদ্ধতি। তুমি যদি ভাবো এটাকে আরেকভাবে লিখবো, সেটাও করা যেতে পারে। হাফ ইন্টু এই মড দিয়ে এরকম, এগুলো আগে লিখে নাও, x1 y2 x3 x2 y3 প্লাস x3 y1, এটা আগে লিখে নিলাম। মাইনাস দিয়ে এগুলো লিখো, x2 y1 x3 y2 প্লাস x1 y3, এগুলো লিখে নিয়েও তুমি লিখতে পারো এত বর্গ একক। তো তোমার যেটা ইচ্ছা, তবে এইভাবে করো। এই সূত্রগুলো যদি মেনটেন করো, তোমাদের এই তিনটে চ্যাপ্টারের সব সূত্র হয়ে যাবে। এগুলোই থাকবে এবং এগুলো দিয়ে অঙ্ক করতে হবে। অর্থাৎ কোন একটা বিন্দু দেওয়া থাকবে, দুটো বিন্দুর মধ্যবিন্দু কত হবে, দুটো বিন্দু এই অনুপাতে বিভক্ত হলে কত হবে, সবগুলো বার করা যাবে এই সূত্র দিয়ে। ঠিক আছে? এক্ষুনি যে সূত্রগুলো শেখানো হলো তা দিয়ে আমি অঙ্কগুলো করে দেবো। এই কোশ্চেনটা বলেছে মূল বিন্দু থেকে দূরত্ব কত। তুমি যদি গ্রাফ আঁকতা তাহলে বসাতে হতো। মূল বিন্দু মানে কত তার স্থানাঙ্ক তোমাকে জানতে হবে, 0 0। সেখান থেকে এর দূরত্ব, তার মানে তোমাকে চাইলো 0 0 ও 7, -4 এর মধ্যে দূরত্ব। ব্যাপারগুলো ভালো করে ভাবো, তাহলে তোমার অঙ্কগুলো সব হয়ে যাবে, বাড়িতে নেশা লেগে যাবে। তোমাদেরকে জোর করে আমি বলবো না হোমওয়ার্ক করো, তুমি যদি শিখে থাকো তো তোমার ওয়ার্কটা হোমেই হবে। এখানে এসে বাকিটা হবে। তো বলো দূরত্ব কি হবে? এই যে 7 - 0 তার স্কোয়ার, এদিকে -24 - 0, দেখো আমি তাই লিখেছিলাম x2 - x1। এটা মানে তুমি যদি ভাবে এটা মাইনাস এটা করবো তাও করতে পারো, সেক্ষেত্রে লিখতে হবে x1 - x2 তার হোল স্কয়ার। এবার y1 - y2 মানে দুটোকেই পাল্টাতে হবে। তাহলে এইটা হলো তার একক। দেখো কি হচ্ছে, 7 থেকে 0 বাদ দিলে তো 7ই হয়, আর এখানে -24 থাকে। তাহলে 7 স্কোয়ার কত হয়? 49 হয়, আর 24 স্কোয়ার হয় 576। যোগ করে কত হচ্ছে দেখো, লক্ষ্য করে 5 625 এত একক। তার মানে এখান থেকে 25, তার মানে এত একক দূরত্ব হয়ে গেল। ছবিও লাগলো না, কিছুই লাগলো না, কম্পাস লাগলো না, কিছু না, বেরিয়ে গেল। আর একটা কোশ্চেন দেখো, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, ওখানে মূল বিন্দু বলেছিল, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমি যেমন করলাম তেমন। দেখো এর মধ্যে দূরত্ব, কি করে বার করবে? যদি ভাবো এদিক থেকে করবো সূত্র, এটাও করবো, এটা দেখিয়ে দিচ্ছি। 7 - 2 তার স্কোয়ার, এদিকে 0 মাইনাস করলে এটা কি হয়ে যাবে প্লাস তার স্কোয়ার, এটাও করতে পারো। আমি দুটো রকমই সূত্র দেখালাম। তাহলে এখানে কত আসছে? 5 স্কোয়ার, এটা 12 স্কোয়ার, মানে তোমরা জেনে গেছো এটা 13 স্কোয়ার হবে। 25, এটা 144, এটা 169, যেটা হয়ে যায় 13, এত একক। তাহলে সহজ অঙ্কগুলো করে ফেলো।